আর একটার পর একটা মামলা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, মামলায় হাজিরা দিতে আমাকে নোটিশ দিতে আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো, মামলা আমি মোকাবেলা করব। দেখি কত ধানে কত চাল, সেটাও আমি দেখে নেব। বাংলাদেশটা আমাদের জনগণের। অবৈধভাবে ক্ষমতা দখলকারী, তাদের আবার অবমাননা, তার মান সম্মান জ্ঞান আছে, আত্মসম্মান বোধ আছে? কিছুই নাই। চরম বেহায়ের মতো ক্ষমতায় বসে আছে। আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন, আওয়ামী লীগ শেষ করবে, তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, আল্লাহ যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি। আর এই বাংলাদেশকে, যেখানে একটা নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, বাংলাদেশের ইতিহাসে ওই একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে। আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে 6 মাসের জেল। কেন? আমি আদালত অবমাননা করেছি। আদালতটা কোথায়? আমাদের সেটাই প্রশ্ন। যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য 1973 সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাশ হয়, যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু হয়। জিয়াউর রহমান এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে। গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট ছিল, কোনোদিন বাংলাদেশের পাসপোর্ট নেয়নি। ওই পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, ওই পাসপোর্ট নিয়েই ফেরত এসেছিল। আর মতিউর রহমান নিজামী থেকে শুরু করে যে কয়জন সাজাপ্রাপ্ত, এরা তখন যুবক ছিল। নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের ধরে ধরে পাকিস্তানের ক্যাম্পে দেওয়া, আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা, সব কিছুর সাথে এরা জড়িত ছিল, সব কিছুর সাথে জড়িত ছিল। না পরে না বয়স টয়স বেড়েছে, সুন্দর দাড়িটাড়ি হয়েছে এবং নুরানি চেহারা হয়েছে, কিন্তু এই চেহারা তখন ছিল না। এখনকার ছেলেপেলেরা জানবে? তাদের তো জন্ম হয়নি, জানবে কোত্থেকে? তখন এরা তো রীতিমতো জঙ্গি। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে যে গ্রামের পর গ্রাম তাদেরকে পথ দেখে নিয়ে গেছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। 3 কোটি ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল। এমনও গ্রাম আছে যেখানে শুধু বিধবাই ছিল, কোনো পুরুষ ছিল না। যে সমস্ত নারীদেরকে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করে, অনেকে সুইসাইড করেছিল বলে তাদের কাপড়টা পর্যন্ত পরতে দিত না। তাদেরকে যখন উদ্ধার করা হয়, কি দুর্বিষহ অবস্থা তাদের। কেউ প্রেগনেন্ট, কেউ ক্ষতবিক্ষত শরীর, অর্ধ উলঙ্গ। ভারতের এক শিখ সৈন্য এদেরকে উদ্ধার করেছে। সব উদ্ধার করার সময় গিয়েছিল আমাদের মিত্রবাহিনী হিসেবে। তাদের মাথায় যে পাগড়িটা থাকে, ওই পাগড়িটা খুলে দিয়ে সেই আর ওই আইসিটিতে আমাদের বিচার করে যে আমি নাকি কি কোর্ট অবমাননা করেছে। কি অবমাননা করেছে আমার বিরুদ্ধে? ওই সময় যে সময় আমি কথাটা বলেছি তখন আমার বিরুদ্ধে 227টা মামলা, সব নাকি মার্ডার কেস। তা যে ভালোই তো, আমি কোনো মার্ডার করি নাই, মার্ডার তো ওরা করেছে। আজকে তো তার প্রমাণ হলো যে আমাদের ইউনূস সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল। অস্ত্র না থাকলে ম্যাগাজিন থাকে কিভাবে? এই তো তাদের নীতি আদর্শ। আর এই আদর্শ নিয়ে এই যে ছেলেমেয়েদেরকে বিভ্রান্ত করেছে। আজকে ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ, তাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে এরা। যখনই এই কোটা আন্দোলন, যে কোটা তো নাই, কোটা তো 2018 সালে যখন তারা আন্দোলন করে তখনই তো আমি বাতিল করে দিয়েছিলাম। কোর্টে একটা রায় দিয়েছে, সেই রায়ে আবার পুনর্বাসন হওয়ার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেটা স্থগিত করা হয়েছে। তারপরে আন্দোলন কিসের? আর এই যে তারা বসলো আন্দোলন করতে, 14 জুলাই পর্যন্ত তো তাদেরকে একটা টোকাও পড়েনি। যখন মেট্রো রেলে আগুন, এক্সপ্রেসওয়েতে আগুন, পুলিশকে মারা, আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা, এই গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না? ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না? আবার ঝিনাইদহ শহর আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে কত অগণিত লোককে তারা হত্যা করেছে। একটার পর একটা থানায়, ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে,
পুলিশকে পুড়িয়ে মেরেছে, লাঠি দিয়ে পিটে পিটে মেরেছে, র্যাবের অফিসারদের মেরেছে পিটিয়ে। এমনকি গণভবনে আমার যে পাইলট, মোটরসাইকেলের যে পাইলট যেত, তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে। আর এদেরকে আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড তারা করে, মামলা সব আমাদের বিরুদ্ধে, মিথ্যা মামলা, আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে। আর যারা এই হত্যাকাণ্ড করলো, যারা তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে, এরা যে অপরাধী, এটা তো এভিডেন্স। অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন? বিনা অপরাধী তো দায় মুক্তি দেয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। আর এই 2024 সালে 15ই জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জ্বালাপড়াও, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এবং এটা ডক্টর ইউনূস দিয়েছে। এবং এই সব কিছু পিছনে তো ডক্টর ইউনূস, আজকের থেকে না, সে 2001 সাল থেকে তার ক্ষমতার লোভ। 2007 সালে ক্ষমতার লোভ বাড়লো, দল করতে এসে ব্যর্থ হলো। আর আমাদের বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে 227টা মামলা যখন দিয়েছে, আমি বলছি আমি তো খুন করি নাই, তো এখন 227 জনের তালিকা করে রাখো, আমার খুন করার একটা লাইসেন্স পেলাম। এটা নাকি আদালত অবমাননা। তখন আদালতে কি কোর্ট মামলা গেছে? কেস কি শুরু হয়েছে? শুরু তো হয়নি। আর এই আইসিটি আজকে যে আদালত বসিয়েছে, আইসিটির মূল যে আইন, সেই আইন এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করেছে। সংশোধন করবার অধিকার তাদের কে দিয়েছে? আমার প্রশ্ন সেটা। আজকে ওই চিফ প্রসিকিউটর এবং যারা এই উপদেষ্টা আছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে ইউনূসকে আমি জিজ্ঞাসা করি, তাদের জবাবদিহি করতে হবে। তাদের কি লিগ্যাল রাইট আছে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে? সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে? না, ক্ষমতা এসেছে জঙ্গিদের দ্বারা। জঙ্গিদেরকে মুক্তি দিয়ে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর আবার অধিকার কি থাকে বিচার করার? আর এই আইসিটিতে বিচার, সিআরপিসিতেও মামলা দিয়ে রাখছে, আবার আইসিটিতেও বিচার। একই অপরাধের দুই জায়গাতে বিচার হয় না? যখন আমি যখন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি ওই 73 সালের আইসিটিতে, তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সে ছিল, ডিফেন্স লিস্টে, আজকে তারাই চেয়ারম্যান, তাদেরই একজন চেয়ারম্যান, তাদেরই একজন চিফ প্রসিকিউটর, তারাই সব। এটা তো আন্তর্জাতিকভাবে কোনোদিন স্বীকৃতি পায় না, সম্পূর্ণ বেআইন এটা।